নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি, যেটা আপনারা ইডলি, ধোসা, মেদু বড়া যে কোনো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের সঙ্গেই সার্ভ করতে পারবেন। কিভাবে সঠিক মাপে খুব সহজে রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজকে আমি করে দেখাবো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলের অর্ধেক মালা। নারকেল ছোট করে কুচি করে কেটে নিয়েছি, কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ওই একই বাটির হাফ বাটি চিনে বাদাম। আমি এখানে কাঁচা চিনে বাদাম নিয়েছি। বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা যদি ভাজা বাদাম নেন সেই ক্ষেত্রে ড্রাই রোস্ট করা বা শুকনো খোলায় ভাজার কোনো প্রয়োজন নেই। শুকনো খোলায় ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাদামগুলোকে লো ফ্লেমে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর ঠান্ডা করে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। একটা ছোট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নারকেল, আর দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিনে বাদাম। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। কোকোনাট চাটনি কিন্তু খুব বেশি ঝাল হয় না। আর দিচ্ছি 8 থেকে 10টা ফ্রেশ কারি পাতা। সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশে কিন্তু কারি পাতাটা অবশ্যই ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দেবো ওই একই বাটির হাফ বাটি জল। সবকিছু একসঙ্গে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসবো। নারকেলের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে। নারকেলের পেস্টটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তবে আমি যে মাপটা বলেছি এই মাপ মতো করলে নারকেলের চাটনিটা কিন্তু একদম পারফেক্ট হবে। চাটনিটাতে একটা সাউথ ইন্ডিয়ান ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এই চাটনিটার সাথে খাওয়ার জন্য কিছু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে, 4-5টা কারি পাতা, আর 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। তেলের ওই গরমেই কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, আর খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায়। আর এই গরম অবস্থাতেই ফোড়নটাকে চাটনির ওপর ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে মাত্র 5 মিনিটেই আমার সাউথ ইন্ডিয়ান কোকোনাট চাটনি। এই চাটনিটাকে আপনারা 2 থেকে 3 দিন এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজারে রেখে খেতে পারেন। এই রকম কোকোনাট চাটনি যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে সকালবেলা খুব তাড়াতাড়ি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সার্ভ করা যায়। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।